হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাঝে মাঝে রান্নার ভিডিও দিই। তো অনেকেই বলছেন যে ভাই আপনি লাস্ট টাইমে ভিডিও করেন এবং সেটা শর্ট হয়ে যায়। আপনার কি উপাদান দিয়ে আপনি পাক করেন সেটা কিন্তু আমাদেরকে তো জানেন না। আজকে শুরু থেকে কিভাবে আসলে কি কি দিতে হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে কড়াইতে তেল দিবেন। তেল দেওয়ার পরে তারপরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা এগুলো সব দিবেন। দেওয়ার পরে অনবরত লাড়তে থাকবেন। এর সাথে এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলো দিয়ে নাড়তে থাকবেন। এরকম ভালো করে কষাবেন। কষাবার পরে এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি এর ভিতরে গোস দিয়ে দেবো। আজকে মুরগির গোস পাক করবো এবং গোসের সাথে আলু দেবো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। স্বাদ তখনই লাগবে যখন আপনি ভালো করে মশলাটা কষাবেন, তখনই স্বাদ লাগবে। গোসটা দিয়েও কষাইতে হবে এবং অনেকেই জানেন না ঠান্ডা পানি দিয়ে আপনারা কষান, কিন্তু গরম পানি দিতে হবে। যেটা কিনে এই যে গরম পানি করে রেখেছি এটা দিই। এখন আমি গোস্ত দিয়ে দেবো। দেখেন গোস্ত দিতেছি, গোস্ত দিতেছি। গোস্ত দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে। খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আপনারা যারা ভালোভাবে রান্না করতে চান এই নিয়মে রান্না করবেন, খুব সুস্বাদু হবে। আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, আপনারা দেখবেন।